আমি বিচারের পরে বিচার চাই, মৃতর পরে মৃত চাই, না হলে আমি কোনো দিন মানব না বাবা। আমি আইনের বদল আইন চাই, উপরকার আইন চাই। বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ভাই ফাহিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে একদল দুর্বৃত্ত ফাহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফাহিম মাটি ডালি দক্ষিণ নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে। মারামারি শুরু থেকে ওই জায়গায় ছিলাম। আমি যখন আমার কারখানার সামনে আসি, ও আমার পিছনে ছিল। সো ওখান থেকে ও আমাকে পিছন থেকে ডাক দিয়েছে, আমি শুনে পিছন দিকে তাকাইছি। তাকানোর পরে দেখি যে ও ওখানে ছটবট করতেছে আর ওই ছেলে দৌড় মারতেছে। তখন বাজে প্রায় 7:30। তো আমি ওখানে যাওয়ার পরে ওই ছেলেকে ধরতে গিয়েছিলাম, তখন ও আমাকেও ছুরি আঘাত করতে চাইছিল, আমি সরে গেছি বিধায় আমাকে লাগেনি। ফাহিমের পরিবার জানায়, আমাদের মেয়েকে দীর্ঘদিন থেকেই উত্ত্যক্ত করছিল ঘাতক তন্ময়। তার অত্যাচারে মেয়েকে আমরা অন্যত্রে বিয়ে দেই। গতকাল মেয়ে জামাই বাড়িতে আসলে তাকে হুমকি দেয় ঘাতক তন্ময়। আজ সকালে ফাহিমকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগেও ফাহিমের বড় ভাইকে ছুরিকাঘাত করেছিল একদল দুর্বৃত্ত। আমার এক ভাই আছে সেনাবাহিনী, তাকেও বন্ধু তার সাথে কথা বলছে, তাকেও বলছে সরাসরি আমি ওকে মারমো তাই আজকে মারিয়েছে। এর আগে আমার চাকু মারছিল, দেখেন এখানে এখনো হয়ে আছে। শুনতে পারলাম যে এরকম ঘটনা, সে কাজে যাচ্ছিল, ফাহিম তাকে রাস্তার ভিতরে এলোপাতারি চাকু মেরে হত্যার উদ্দেশ্যে চাকু মারে। মেডিকেলে আনে দেখে যে তার মৃত্যু হয়ে গেছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ আলম বলেন, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার সাথে জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।